প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা, শুভ সকাল। আসলে আমরা প্রথমেই স্মরণ করব আপনাদেরই প্রিয় বন্ধু অনুপ আক্তার, শিল্পী আক্তার, সাদিয়া আক্তার, শামসুন নাহার আক্তার, শাকিরা, ইসমান এবং নুসরাত জাহান সুইটি, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তাদের প্রচেষ্টায় আপনাদের সঙ্গে বিমসের প্রথম পরিচয়। বিমস কি এই কথাটা বলবার আগে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে মেডিসিন কনফারেন্স সম্পর্কে দু একটি কথা প্রথমে জানতে চাই, বলতে চাই। আমরা জানি বিরোধ থেকেই তো মামলা মোকদ্দমা, সমাজে অশান্তি, বিভিন্ন কিছু সৃষ্টি হয়, তাই তো? বিরোধ কি এই কথাটা প্রথমেই আমাদেরকে জানতে হবে। বিরোধ হচ্ছে এমন একটি শব্দ যা এক পক্ষ দাবি করে, অপর পক্ষ অস্বীকার করে। সংক্ষেপে এটাকে বিরোধ বলা হয়। আমরা আপনাদের কাছে জিজ্ঞাসা করবো পরে যে বিরোধ কি, আপনাদের সবাইকে বলতে হবে। আপনি বলেন, যে কোনো একজন বলেন বিরোধ কি, যে কোনো একজন। আমি আবারও বলি, বিরোধ হচ্ছে এক পক্ষ দাবি করে, অপর পক্ষ তা অস্বীকার করে, এটার নাম বিরোধ। বলতে পারবেন এখন? বলেন, যে কোনো একজন বলেন। দাবি করে এবং অন্য পক্ষ তা অস্বীকার করে। ধন্যবাদ। আমরা এখান থেকে আজকে আলোচনাটা শুরু করতে আমরা চাই। আমরা বিরোধ বুঝলাম অতি সংক্ষেপে যে এক পক্ষ দাবি করে, অপর পক্ষ অস্বীকার করে। সেটা পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, আন্তর্জাতিক পর্যায়ে। আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, স্কুল ছাত্রী, কলেজ ছাত্রী। আমরা এই বিরোধটা যদি বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো মিডিয়েশনটা কি। তাহলে প্রথম আবার উচ্চারণ করি, বিরোধ হচ্ছে এক পক্ষ দাবি করে, অপর পক্ষ অস্বীকার করে, এটা বিরোধ। এই বিরোধ নিরসনের জন্য আন্তর্জাতিক অঙ্গন থেকে একটি শব্দ সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে মিডিয়েশন। এখন জানতে হবে মিডিয়েশনটা কি। মিডিয়েশনে বাংলা প্রতিশব্দ আমরা এখনও বের করতে পারি না। আন্তর্জাতিক অঙ্গনে গবেষণা চলছে, কিন্তু আমরা যেটা বাংলায় ব্যবহার করি মধ্যস্থতা। এই মধ্যস্থতা কিন্তু আবার সালিশ হতে পারে, ভুল করা যাবে না। আমি প্রথমে কি বললাম, মধ্যস্থতা প্রকৃত বাংলা প্রতিশব্দ এখন পর্যন্ত গবেষণা চলছে। আপনারা গবেষণা অংশগ্রহণ করতে পারেন যে প্রকৃত এর বাংলা অর্থ কী হতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমরা ব্যবহার করছি মধ্যস্থতা। অর্থাৎ মিডিয়েশনের অর্থ এখন পর্যন্ত যে অর্থটা ব্যবহার করি সেই কথাটা আমরা আলাপ করব, মধ্যস্থতা। তো ইংলিশ শব্দটা ব্যবহার করে আমাদের শ্রেয় হবে, যেহেতু মিডিয়েশনের প্রকৃত বাংলা প্রতিশব্দ এখন পর্যন্ত উচ্চারিত হয় নাই বা গ্রহণযোগ্যতা লাভ করে নাই। মিডিয়েশনটা কি বললাম, একটি প্রক্রিয়া, একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে মিডিয়েশনের মাধ্যমে একটি বিরোধকে নিষ্পত্তি করা যায়। একটা উদাহরণ আমরা দিতে পারি। একটি কমলা লেবু নিয়ে এক ভাই এক বোনের মধ্যে বিরোধ বেঁধেছে। ভাই দাবি করছে পুরো কমলাটা আমি চাই, আর বোন দাবি করছে আমি পুরোটা চাই। তাহলে তো বিরোধ। যে কথা প্রথম বললাম, বিরোধটা কি, এক পক্ষ দাবি করে, অপর পক্ষ অস্বীকার করে। তাহলে এখানে কি আসলো, অপর পক্ষ দ্বিতীয় অস্বীকার করে। একটি কমলা লেবু, ভাই দাবি করছে আমি নেব, বোন দাবি করছে আমি এটা নেব। ক্লিয়ার হয়েছে? আমরা বিরোধ সৃষ্টি হলো। সামনে মা রয়েছে, মা কি করবেন? ভাই বোনদের কি ঝগড়া আরো বাধাই দিবে না মীমাংসা করবে? এই মীমাংসা করার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মিডিয়েশন। কীভাবে বিরোধ এটা নিষ্পত্তি হতে পারে? মা প্রথমে সে জিজ্ঞেস করে ছেলেটাকে, বাবু তোমার কমলা লেবুটা কেন
পুরো কমলাগুলো কেন নিচ্ছ, হাফ করে দিই না, হাফ নেই না। সে তখন বলছে এই পুরো কমলার ভিতরে যে রসালো জিনিস সেটা আমি খেতে চাই। মেয়েকে জিজ্ঞেস করলো, মা তুমি পুরো কমলাটা কেন খেতে চাও, হাফ করি না, কারণটা কি, পুরো কমলার যে ছোবা উপরে এটা দিয়ে পেস্ট তৈরি করতে চায়। মা হাসি দিল, হাসিতে মা বলে আছে ঠিক আছে, কমলাকে ছিড়ালো, মূল ভিতরের অংশটা ভাইকে অর্থাৎ ছেলেকে দিল, উপরের অংশটা মেয়েকে দিল, দুজনাই শান্তি লাভ করল। কারণ মেয়ে চাচ্ছে যে পেস্ট করতে, ছেলে চাচ্ছে এটা বক্ষণ করতে, মীমাংসা হয়ে গেল না। এটাই বিজ্ঞানসম্মত নাম আমরা বলছি মিডিয়েশন। তো মাথায় রাখেন, প্রথম আবার রিপিট করি, বিরোধটা কি, এক পক্ষ দাবি করে অপর পক্ষ অস্বীকার করে। মিডিয়েশনটা কি, বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায় যে বিরোধ নিরসন করা যায় সেই প্রক্রিয়ার নাম হচ্ছে মিডিয়েশন। এই যে মিডিয়েশনটা কে করলো, মা করলো, একটা পরিবার মা করলো, একটা সমাজের চেয়ারম্যান করলেন, একটি দেশের সভাপতি হিসাবে প্রেসিডেন্ট করলেন, আন্তর্জাতিক কোম্পানি জাতিসংঘ করলেন। সংক্ষেপে কথাটা মাথায় চলে যাবে, একটা পরিবার থেকে বিরোধ যেটা সৃষ্টি হয়, প্রতিবেশী সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক ভূমণ্ডল। এখন আমাদের সবার হাতে মোবাইল রয়েছে, সারা পৃথিবী একটি গ্রাম, তাহলে আমাদের জানতে হবে এই মিডিয়েশন শুধু আমার পরিবারের মধ্যে না, সমগ্র পৃথিবী জুড়েই এই বিরোধ নিরসনের জন্য যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা বলছি মিডিয়েশন। আমরা বুঝতে পেরেছি ছোট্ট কথার মধ্য দিয়ে এই যে মা সমস্যার সমাধান করলে মায়ের নাম কি হবে? মিডিয়েশন জগতে এই মায়ের নাম হচ্ছে মিডিয়েটর, অর্থাৎ উনি মীমাংসা করে দিলেন, মীমাংসাকারী। আমরা এটাও মীমাংসাকারী বাংলা প্রতিশব্দ পাই না মিডিয়েটরে, কারণ মীমাংসাকারী সালিশ যে কথাটা বলা হয়, সালিশ আপনারা সবাই জানেন যে দুই পক্ষের যে একদম মাতব্বর সালিশ করে যায়, এটা আর্বিট্রেশন বলা হয়। আমরা যেন আর্বিট্রেশন কথা বলছি, আমরা বলছি মিডিয়েশনের কথা। সেই কারণে এটা মীমাংসাকারী কথা না বলে আমরা ইংরাজি শব্দকে ব্যবহার করবো মিডিয়েটর। তাহলে তিনটা বিষয় পালা, একটা বিরোধ, এটি ইংলিশ আমরা বলি ডিসপুট, মিডিয়েশন এটা আমরা বলি একটা বিজ্ঞানসম্মত প্রক্রিয়া বিরোধ নিরসনে, আর একটা বললাম মিডিয়েটর, যিনি মিডিয়েশন করে দেন। উদাহরণ যেটা বললাম কি, মা সমাধান করে দিল, এই মায়ের পরিচয়টা কী হলো, মিডিয়েটর। তাহলে মাকে কী হতে হচ্ছে, মাকে হতে হবে অত্যন্ত জ্ঞানী, মেধাবান। মা এসে ভাই বোনকে ছেলেকে থাপ্পড় মারে তারাই দিত, তাকে মীমাংসা হতো। মায়ের প্রতি আরও বিরূপ হতো, ভাইয়ের প্রতি তো বোনের বিরূপ আছে, আবার ভাই বোনের প্রতি আছে, আবার মায়ের প্রতি বিরূপ হলো, তাহলে পরিবারে অশান্তি সৃষ্টি হলো না। তাহলে এই মাকে কী হতে হবে, সচেতন হতে হবে। এই মা কারা, আপনারা মিডিয়েটর, অর্থাৎ আপনাদের স্থানীয় আইন জানতে হবে, আপনাদের সত্যতার সঙ্গে আগাতে হবে, সৎ চরিত্রে উন্নত চরিত্র অধিকারী হতে হবে, অর্থাৎ আপনাদের যাতে সমাজ গ্রহণ করে। বাবা মা সহ, বাবা মা আপনাদের প্রতি বিরাট একটা আশীর্বাদ, স্কুল কলেজ অধ্যয়ন করাচ্ছে, কিসের কারণে, আমার মেয়ে উন্নত চরিত্র অধিকারী হবে, সমাজে অবদান রাখবে, রাষ্ট্রে অবদান রাখবে, আন্তর্জাতিক অবদান রাখবে। এই আশা তো বাবা মা। তাহলে এই বাবা মার আশা পূরণ করার জন্য আপনাদের কী করতে হবে, এই লেখাপড়ার পাশাপাশি আমরা বলছি এটা একটা কোপ কারিকুলার অ্যাক্টিভিটি, মিডিয়েশন সম্পর্কে ধারণা নিতে হবে। মিডিয়েশন সম্পর্কে ধারণার উদ্দেশ্য হচ্ছে সমাজে অশান্তি পরিহার করে শান্তিময় একটি সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। এই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য উন্নত চরিত্রে মানুষ তৈরি করতে হবে। আমরা খুব কথা বলবো না, আপনারা নাম হতে শুনছেন মদন মোহন কলকালামটা শিশু শিক্ষা বই আমরা অধ্যয়ন করতাম। আপনাদের টিচার প্রিয় শিক্ষকবৃন্দ রয়েছেন, তারা জানেন ছোটবেলা ওই শিক্ষা দেওয়া হতো, সেখানে প্রথম কথা বলা হতো সদা সত্য কথা বলিব। আর কি বলা হতো, কথা বলিব না। এই যে কথা বলিব না, এটা হচ্ছে ঐশ্বরিক শক্তি, সেই শক্তিকে আপনাদের আহ্বান করতে হবে।
সকালে উঠে যদি আমরা সারাদিন ভালো হয়ে চলার চিন্তা করি, চেষ্টা করি, আমি আমার ভাই বোনকে, বাবা মাকে শ্রদ্ধা করি, আমি যদি কুকথাকে পরিহার করি, সৃষ্টিকর্তাকে আলো আমাদের উপর দিবে, যে আলো নিয়ে আমরা বহমান হব। একটা অন্ধকার ঘরে একটি ছোট্ট মাটির বাতিতে যদি আমরা সলতা দিয়ে একটা আগুন দিই, হতে পারে অন্ধকার, কিন্তু পরিবেশটা কিন্তু শান্ত হয়ে যায়। সেই অন্ধকারের মধ্য থেকে আমরা উজ্জ্বলতা দিক নিদর্শন করতে পারি। মাঝখানে যে অন্ধকার ঘরে যদি একটা মাটির প্রদীপ রাখি, সেই মাটির প্রদীপ কিন্তু আমাদের পথ দেখাতে পারে। অর্থাৎ আপনার হবে আপনার পরিবারে, আপনার সমাজে স্থানীয়ভাবে সৎ এবং উন্নত চরিত্রের অধিকারী। সেটা কীভাবে সম্ভব? প্রশিক্ষণের মাধ্যমে হয়তো সম্ভব। পরিবার থেকে অর্জিত যে জ্ঞান, সৌজন্যতা, এটা বজায় রাখতে হবে। যে কথা প্রথমে বললাম, আমরা খুব কথা বলবো না। কেউ যদি বলে, আমরা চেষ্টা করবো খুব কথা থেকে দূরে রাখার জন্য। আমার স্কুল জীবনের বন্ধু, আপনারা যারা জানেন, স্কুলের আপনাদের সবার প্রিয় বন্ধু কিছু থাকে, সেই প্রিয় বন্ধুদের আপনার মতো করতে হবে। আপনার মতো বলতে গেলে সৎ, আমি যেমন থাকবো, ওই বন্ধুকে সৎ কথা বলতে হবে, তার সততার কথা বলতে হবে। আমি যেমন উন্নত চরিত্রের বর্ণনা করবো, ওই বন্ধুকে বলতে হবে উন্নত চরিত্রের মধ্য দিয়ে মিউজিশিয়ান শব্দটাকে আমরা অর্জন করতে চাই। তবেই আমরা হব ওই পরিবারে উজ্জ্বল নক্ষত্র, অর্থাৎ ওই মাটির একটি প্রদীপ আমি হতে পারি। এই প্রদীপ তৈরি করার জন্য সমগ্র পৃথিবীতে একটি সিলেবাস প্রণয়ন করা হয়েছে। সেই সিলেবাসের মধ্য দিয়ে সমগ্র পৃথিবী আইনজীবী, জাজ সাহেব, সমাজের বিভিন্ন পেশাজীবী, তাদের নিয়ে কাজ আমরা করছি। 2026 সালে প্রথম জাতিসংঘে সনদপ্রাপ্ত হয়ে প্রথম স্টুডেন্ট উইক, অর্থাৎ আপনারা যারা ছাত্র, বিশেষ করে মেয়ে ছাত্র, মেয়ে শিক্ষার্থী, ইয়ত একটা গ্রুপ রয়েছে, তারা পুরুষ শিক্ষার্থী, মাদার একটা উইং রয়েছে, যারা মা, এই ক্রমান্বয়ে মা উইং, স্টুডেন্ট উইং বলতে গেলে নারী শিক্ষার্থী, ইয়ত উইং পুরুষ শিক্ষার্থী, তাদের নিয়ে সমগ্র পৃথিবীতে কাজ চলছে। প্রথম বাংলাদেশের অঙ্গনে যে কাজগুলো শুরু হয়েছে, সেই শুরু কাজগুলো করার আগেই উপস্থিত যারা রয়েছেন আমাদের সঙ্গে, তাদের একটু পরিচয় এখন করে দিতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন যিনি উপস্থাপন করলেন ফারুন ইসলাম, উনি কিন্তু অ্যাক্টিভ মিডিয়েটার। ওই যে সিলেবাসের কথা বললাম, তাহলে সিলেবাস সম্পর্কে একটু ধারণা নিয়ে আমরা আমাদের পরিচয়টা দিতে চাই। প্রথম সিলেবাসে কমপক্ষে 10 ঘন্টা ট্রেনিং নিতে হবে, তবে আপনি মেডিয়েটার হবেন। কেন হবে এ কথা পরে আসতেছে। পর্যায়ক্রমে যারা 40 ঘন্টা প্রশিক্ষণ নেয়, তাদের বলা হয় অ্যাক্টিভ মেডিয়েটার, তারা আন্তর্জাতিক অঙ্গনে সনদধারী। এরপরে পর্যায়ক্রমে 370 ঘন্টা প্রশিক্ষণ রয়েছে। 370 ঘন্টা প্রশিক্ষণ যখন আপনারা নেবেন, আন্তর্জাতিক অঙ্গনে ওই মেডিয়েটার হিসাবে আপনি পরিচিত হবেন। তাহলে প্রথম আমরা আসি পরিচয় পর্ব। সেই পরিচয় পর্বে যেটা প্রথম বললাম, আন্নি ইসলাম, সে ট্রেজারার, স্টুডেন্ট উইং বিনস। তারপরে আমাদের সঙ্গে রয়েছেন হিফা তামান্না, ভাইস চেয়ারম্যান, হিফা তামান্না ভাইস চেয়ারম্যান, স্টুডেন্ট উইং বিনস। এবং সঙ্গে রয়েছেন মিউজিশিয়ান, কমিউনিটি মিউজিশিয়ান সেন্টারের সম্মানিত চেয়ারম্যান, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অ্যাক্টিভিটি মেম্বার নওশাদ ইফতেখার। তারা বক্তব্য রাখবে। কি বক্তব্য রাখবে তারা? অন্যান্য কনফারেন্স, এই কনফারেন্স আলাদা। আপনাদের প্রথম যে কথা বললাম যে আমরা জ্ঞান সঞ্চয় করতে চাই, সেই জ্ঞান সঞ্চয়ের জন্য আইন আমরা জানতে চাই। একটা পরিবার কিন্তু একটা আইন দ্বারা পরিচালিত হয়। কি সে আইন? পরিবারে যারা জ্যেষ্ঠ ব্যক্তি, তাদেরকে আমরা শ্রদ্ধা করব। এই আইনটা কি কোথাও লিখিত আছে? এই আইনটা লিখিত আছে পরিবারের পূর্ব পরিচয়ধারী পূর্বপুরুষদের হাতে। এর মাধ্যমে আমরা শিখেছি গুরুজনকে শ্রদ্ধা করতে হবে। আমার পরিবারের শ্রদ্ধেয় ব্যক্তিত্বকে আমরা শ্রদ্ধা জানাবো। ভাই বোন
সমাবেশী আমরা কি বিরোধ করবো? কিছু আগে যা বললাম, না, সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য আমার পরিবারের শান্তির প্রয়োজন হবে। সেই সম্পর্কে আমাদের রাষ্ট্রীয়ভাবে কিছু আইন আছে, সাংবিধানিক আইন। সে আইন সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবেন আমাদের ব্যারিস্টার নিশাত মাহমুদ। এই যে সমাজের চলার পথে বিশৃঙ্খলতার মধ্য দিয়ে আমাদের চলতে হয়, কটু কথা শুনতে হয়, যেটা প্রথমে বললাম, নিজে কটু কথা বলবো না এবং অপরকে বলতে দিব না। ঝগড়া করে বলবো, নিষেধ করবো না, বুঝতে হবে। এটাকে আমরা সাধারণত বুলিং আমরা বলি। এই যে আপনারা নারী শিক্ষার্থীবৃন্দ রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশে থেকে দুটো দুষ্ট ছেলে টার্ন করছে, এটাকে আমরা বুলিং বলি। এটা প্রতিরোধ করতে হবে। সেই প্রতিরোধের অস্ত্রটা কিন্তু অস্ত্র না, প্রতিবাদের অস্ত্র কিন্তু শান্তি। সেই শান্তি প্রতিস্থাপনের জন্য বাংলাদেশ সরকার পর্যায়ক্রমে সর্বশেষ লিগাল এইড একটি আইন করেছে, যেখানে বলা হয়েছে মামলা বিরোধ নিষ্পত্তির জন্য কোর্টে যাওয়ার আগেই মীমাংসার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ মেডিসিনের ব্যবস্থা করতে হবে। এই কারণে গ্রাম অঞ্চলে আপনারা হবেন সেই উপযুক্ত মিডিয়েটার, আপনাদের মেডিসিন জানতে হবে। আপনি শুধু পরিবারের মিডিয়েটার না, ওই সমাজের মিডিয়েটার, ওই গ্রামের মিডিয়েটার। কীভাবে? যেহেতু রাষ্ট্র একটি আইন করে দিয়েছে যে মামলা কিছু করার আগে মিডিয়েশন যেতে হবে, আর মিডিয়েশন বেঁধে রেখে ওই মামলায় যেতে কেউ পারবে না। এখন বিধিবদ্ধ এই আইন। প্রথম যে কথাটা আপনাদের মাথায় রাখতে হবে, আমি তাহলে মেডিকেলের ট্রেনিংয়ে কী করবো? প্রশ্ন আসতে পারে। কিছু আগে বললাম ও কারিকুলার অ্যাক্টিভিটিস, এখন কি বলছি? যে আমার রাষ্ট্রটা আইন করেছে, সে আইনে বলে দেওয়া হয়েছে মামলা করবার আগেই আগে মেডিয়েশন করতে হবে। এটা রাষ্ট্র আইন। আমরা রাষ্ট্র আইনকে কিছু আগে বললাম আমরা শ্রদ্ধা করি। সংবিধান আমাদের অধিকার কি, আমরা কি করতে পারি, ঠিক এই বুলিং সম্পর্কে কথা বলার সঙ্গে সঙ্গে যে কথা বলছি, তাহলে এই বিরোধ নিষ্পত্তির জন্য কোর্টে যাওয়ার আগে আপনার গ্রামে বসে একজন মেডিয়েটর নিষ্পত্তি করবে। সেই যোগ্য মেডিয়েটর হবেন আপনারা। আপনারা কেন হবে? আপনারা উন্নত চরিত্র অধিকারী, সৎ এবং প্রজ্ঞাবান একটি ব্যক্তিত্ব হিসেবে গড়ে উঠছেন আন্তর্জাতিক অঙ্গনের সিলেবাসকে সামনে রেখে। সেই কারণেই আমি আপনাদের কাছে দাবি রাখতে পারি, এই হবিগঞ্জ জেলার চুনের ঘাটে থেকে শুরু হলো এই মিডিয়েশনের যাত্রা। আপনারা প্রশিক্ষণ লাভ করবেন, সেই প্রশিক্ষণের মধ্য দিয়ে আপনার উপযুক্ত মেডিয়েটর হবেন। পর্যায়ক্রমে যেটা বললাম 370 ঘন্টা। আজকে পরিচয় পর্ব। ব্যারিস্টার নিশাত মাহমুদ আপনাদের একটা পরিচয় নিয়েছেন। পরিচয় নেবার কারণটা, পরিচয় নেবার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান অনলাইন হয়ে থাকে। এই অনুষ্ঠানটা অনলাইন। আমাদের জাতিসংঘের একটি স্ক্রিন রয়েছে, এই স্ক্রিনের প্রত্যেকের ছবি আমরা দেখতে পাবো আগামী দিনে। আপনারা যখন আপনাদের আত্মস্বজন যদি মনে করে আনসিটা এই স্ক্রিনে যাবো, আপনাদের নাম বলবেন, মুখ তারিখে মুখ জায়গায় মেডিসিনের একটি কনফারেন্স হচ্ছিলাম, আপনাদের চেহারা সেখানে দেখতে পাবো। অর্থাৎ কি বলতে চাচ্ছি আমরা?